চট্টগ্রাম ও ভোলার বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্যের দাম। আরও জানাতে চট্টগ্রাম ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল ও ছোটন সাহা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রাম। পায়েল, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, চট্টগ্রামে টানা বর্ষণে কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু বাজার অস্থিরতা দেখা দিয়েছে। ঠিক তেমনই আজও সবজির বাজারে সবচেয়ে বেশি অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এই মুহূর্তে আছে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে। পাহাড়তলী বাজার সবচেয়ে বড় পাইকারি বাজার। এখান থেকেই খুচরা বিক্রেতারা এখান থেকে আশেপাশের যে বাজার এবং দোকান আছে সেখানে নিয়ে গিয়ে বিক্রি করে। তবে এই পাইকারি বাজারে আজকে সবজির বাজারে অনেকটা অস্থিরতা দেখা দিয়েছে। এখানে সবজির বাজারের চড়া দাম দেখা যাচ্ছে। টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব পড়েছে চট্টগ্রামের সবজির বাজারে। নগরের সবচেয়ে বড় পাইকারি বাজারগুলোতে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে। কত দরে বিক্রি হচ্ছে? বেগুন 70-80, 40 পাওয়া যায়। মানে 90-100 টাকা বড় করে নষ্ট হয়ে গেছে। তো এটা তো পাইকারি রেট। খুচরা কত করে বিক্রি হচ্ছে? পাইকারি সেম রেট এখানে। এই ভাবতে বাজারটা এরকম। যেমনটি শুনতে পাচ্ছিলেন, 180 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। এখান থেকে নিয়ে গিয়ে অনেকেই বিক্রি করছে 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রামের বাজারের সবচেয়ে পাইকারি বড় পাইকারি বাজার এটি পাহাড়তলী বাজার। এখানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সবজি, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে সরবরাহ মাছের সরবরাহ থাকলেও যেহেতু বৈরী আবহাওয়া, যার কারণে ট্রলার যেতে পারছে না, যার কারণে মাছের দামেও অস্থিরতা দেখা যাচ্ছে। মাছের দামও কিছুটা বেড়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। প্রতি কেজি মাছের দর বেড়েছে 50 থেকে 100 টাকা। সামুদ্রিক মাছের দাম বেড়েছে। সামুদ্রিক মাছেরও দাম বেড়েছে। চট্টগ্রামে চাল, ডাল, পেঁয়াজ সবকিছুরই দাম বেড়েছে। পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় 25 থেকে 30 টাকা দর বেড়েছে। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ আপডেট। ভোলা থেকে বাজার পরিস্থিতি জানাবে আমাদের সহকর্মী ছোটন। পায়েল, আপনি চট্টগ্রামের যে পরিস্থিতি জানাচ্ছিলেন, বাজার দরের বলা যায় অনেকটা একই অবস্থা ভোলার কাঁচা বাজারও, এবং আমরা দেখেছি যে স্থিতিশীল রয়েছে কিছু কিছু সবজির দাম, আবার কিছু কিছু সবজির দাম বেড়েছে, আমরা এমনটি জেনেছি। আমরা যদি আজকের বাজার দর সম্পর্কে জানাতে চাই, যে আজকের যে অবস্থা বাজার দরের, যে কাঁচামরিচ আমরা দেখেছি লাফিয়ে অনেকটাই বেড়েছে। যে কাঁচামরিচের দাম ছিল 100 টাকার নিচে, সেটি আজকের বাজারে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, এমনটি আমরা দেখেছি। এবং একই সাথে গাজরের দামও কিন্তু অত্যাধিক হারে বেড়েছে। তবে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম বলা যায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বাজারে এসে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে নিত্যপণ্য কিনতে এসে তারা অনেকটাই হতাশ প্রকাশ করছেন, কেননা বাজারের দামগুলো আসলে একই স্থানে থাকছে না, আমরা এমনটি জেনেছি। তবে সবচেয়ে যে বেশি এগিয়ে রয়েছে সেটি হচ্ছে মাছ এবং মাংসের দাম কিন্তু অনেকটাই বলা যায় আকাশচুম্বী। বিশেষ করে ইলিশের দাম কিন্তু অত্যাধিক বেড়েছে, এবং অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো কিন্তু গড়ে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে। এবং ইলিশ কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা কেজি দরে। এবং মাংসের দামের যে অবস্থা সেটিও বলা যায় অনেকটাই ঊর্ধ্বগতি। বিশেষ করে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, এবং খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনটা আমরা জেনেছি। এবং অন্যান্য যে মুরগি, হাঁস থেকে শুরু করে যে অন্যান্য যে মাংস রয়েছে সেগুলো কিন্তু দাম বেড়েছে, আমরা এমনটি জেনেছি। বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা আসলে এই দরদাম নিয়ে তারা বলছিলেন যে আসলে শুক্রবার এবং শনিবার বাজারে যে চাহিদার তুলনায় নিত্যপণ্য সরবরাহ কম থাকার কারণেই তারা আসলে কিছুটা দাম বাড়িয়ে দিয়েছেন, এমনটি কিন্তু বিক্রেতারা বলছিলেন। এবং ক্রেতাদের যে অভিযোগ, বরাবরই একটি অভিযোগ যে তারা বলছিলেন যে বাজার নিয়মিত মনিটরিং না থাকার কারণে বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো এই নিত্যপণ্য বিক্রি করছেন, এমনটি আমরা
জেনেছি। তো সব মিলিয়ে এ ছিল আমার কাছে আজকের বাজার দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে মিশুর কাছে। মিশু।